কেমন আছো আজকে সবাই? আমি মোটামুটি আছি। আরে ভাই, আজকে আমার বিড়ালগুলোকে কতবার টেনে টেনে তোলার চেষ্টা করলাম, ওরা উঠলোই না। যতবার বলছি ওঠ, একটু আমার সাথে খেল না, আমার সাথে একটু খেল না। আজকে আমার মুডটা অফ হয়ে রয়েছে, ওদের দিকে আমার চেয়ে বেশি মুড অফ হয়ে রয়েছে। হুম হুম। অথচ খেলো দিলো, সবই করলো। সব কটা এসেছে, ডগাটাকে বললাম ওঠ ওঠ, একটু খেলবি আমার সাথে, একটু ছোটাছুটি করি তো ওদের সাথে। মানে আমি গেলে ওরা পিছন পিছন সেদিকটায় যায়। তো সেটাও একটা খেলা। আবার আমি দৌড়ে এসে একটু লুকিয়ে পড়ি, ওরা ভাবে কি এদিকে আসছি, করতে গিয়ে তারপর হালুম করে উঠি। ওই আর কি, একটু খেলি। ও মা উঠলোই না, এদিকে আমার পায়ের মধ্যে বসে রয়েছে। মা ডাকলো, আমি বললাম দাঁড়াও, পায়ের থেকে এদেরকে ওঠাবো তারপরে তো। সেই সব মিলে এসে পায়ের মধ্যে বসে রয়েছে। পায়ের মধ্যে বসে রয়েছে, এদিকে আমি যখন বললাম খাওয়া দাওয়ার পরে যে বসে পড়বি, একটুখানি হাঁটাচলা করবি চল, মানে ওদেরকে খাবার দিয়ে, যেমন আমি বিকেলে খাবারটা দিই, ও মা পেট ফুলিয়ে বসে পড়লো, মানে লোম টুম ফুলিয়ে বসে পড়লো। আমি যতবার বলছি ওর চোখটা বন্ধ করি, আমি করে উম, মানে জ্বালাইস না তো, দূর বিরক্ত করিস না তো। এরকম করলো জানো, উঠলো না। এদিকে যখন খাবার দিতে যাই, কুটকুর 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 আওয়াজ পেটের মধ্যে, আমার গায়ের মধ্যে এসে বসেছে, কুরকুর কুরকুর আওয়াজ। তেমনি ডগিটাকে বললাম ওঠ ওঠ, একটুখানি নাকটার মধ্যে টানলাম, কানটার মধ্যে ধরলাম, কোনো ব্যাপার হলো না। মানে মুখটা এমন করলাম, তাতেও মানে ধরলো না, মানে উঠলো না বেটাটা। হ্যাঁ, শুধু বেটা তো না, মেয়ে। হ্যাঁ, ও দেখে অন্যদিকে ফিরে বসে থাকে। এইদিকে খাওয়ানোর পরে আমি একটুখানি পেয়ারা গাছে উঠতে গেছি পেয়ারা পাতা পাড়ার জন্য। দেখি কি ঝগড়া করছে পাশে, রাস্তা, আমার বাড়ির সামনে যে তিন মাথার মোড়টার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ঝগড়া, ও পাশে দিকে আর একটা কুকুর। আমি হচ্ছে ওইটার সাথে ঝগড়া করে দেখি দুজনে মিলে একদম আমাদের বাস স্টপেজের দিকে তাকিয়ে ঊর্ধ্বশ্বাসে ঝগড়া করছে। অথচ ওদের সেকেন্ড খানেক আগে খেতে গেছে, মানে খেয়ে গেছে আমার ঘরের থেকে। আমি খাবার দিয়েছি ভালো করে, পেটটা পুড়ে, এই জন্য দেখছিলাম ছোটাছুটি করছিল, মানে কতক্ষণে যাবে, ঘুষ করে খেয়ে চলে গেল। তারপরে এবার আমারে দেখছি একটুখানি পিছন ফিরে, আমি ওই ওই খাওয়া দাওয়ার পরে ঝগড়া করে কেউ, আমি তো ভাবছি তুই কাঁথা কম্বল, মানে এর জন্য এত তাড়া দিচ্ছি যে গিয়ে এবার কাঁথার তলায় ঢুকবি গিয়ে তোর ডেরাতে। ও মা তুই এখানে ঝগড়া করছিস, যেই আমাকে দেখেছে ওর বন্ধুটারেও বোধহয় বলে, বান্ধবীটারে, ওই দেখ ওই বাড়ি। তো ওই বা বান্ধবীটাই হয়তো বলছে এই যে সেই বাড়ির মাইয়াটা দেখ, ওই যে গাছে উঠছে, এই বাড়িতে থাকি, সেটা মাইয়া না বান্দর, বোধহয় এইসব বলা বলি করেছে জানো। এদিকে আমার সাথে খেললো না একটুও। তারপরে আর এক, ওই তো ওই করলো, আর একজন সাধু মাসুকে বললাম চল আমার সাথে খেলবি, একটু খেলবি বা ওঠ। এইদিকে যখন বসেছি, আজকে তো দেখেছো তেমন একটা রোদ নেই, রোদটাও মানে কেমন জানি, মানে সরপরা রোদ, আর এই তে না আমার ভীষণ শরীর খারাপ হয়। শরীর খারাপ না, মন মেজাজ একদম খারাপ হয়ে থাকে, মানে সবই করেছি, কিন্তু সকালবেলা একবার বেরিয়েছি, তারপর নিজস্ব যে কাজ থাকে, ঘরের কাজ থাকে, আর কি করবে, মানে তুমি বলবে, তোমরা বলবে যে বাবা শরীর খারাপ বলছো, এদিকে তো সবই করেছো, আর এর বেশি এবার কী করবে, লাঠালাঠি করতে যাবে। আবার বিকেলে বেরিয়ে আসলাম, মানে বেরিয়ে মানে কি অনেক কিছু মার শুকনো জিনিস নিয়ে এই রাতে ঘরে ঢুকেছি, বুঝেছো। বাড়ি কি ঠান্ডা। তারপরে তাহলে সবই তো করছি, তো তার মানে কি, কিন্তু এনার্জিটা নেই, মানে ঠিক এমনি সময় যেমন হই হই রই রই করে কাজ টাজ করি, এটা করি ওটা করি, হয়েছে আজকে যেন ভালোই লাগছে না। কাজগুলি করেছি ঠিকই, মানে এর চেয়েও যেন 500 গুণ বেশি কাজ করতে পারি। সেটা এবার তোমরা বলবে বাবা 500 গুণ বেশি কাজ করতে, তো তাহলে তো তোমার ধারে কাছে আসা যাবে না, তাহলে তোমাকে কুকুরের লেজ দিয়ে দিই, তুমি বরং সোজা করো, কারণ যে কাজ করে না সে অন্যেরও সারাক্ষণ খাটায়, এটা ঠিক কথা, এই জন্য আমার কাছে অনেকেই থাকতে চায় না। মানে সেও ভাবে কি তুত্তুর তুত্তুর করবে, এটা আমার বাবার অভ্যাস, একদম আমার বাবার মতো, যে মানে পা দুটো এক করি না, তুত্তুর তুত্তুর করি, অথবা শুয়ে থাকবো, বুঝেছো তো, এই একদম বাবার মতো। এমনি টুকটাক কাজ করবো না, এই করে বেরিয়েছি, সবই করেছি, কিন্তু করবার যেন মনে হচ্ছে যেন আরও, মানে ঠিক ভাল লাগছে না করতে, দূর ওয়েদারটা ভালো নয়, মানে এমনি সময় যেমন হেসে খেলে হই হই রই রই করে আনন্দ সহকারে করি, অবশ্য আমি আনন্দ সহকারে করলেও অন্যের সেটা নিরানন্দের পর্যায়ে চলে যায়, কারণ তারেও তখন খোঁটা দিতে থাকি, কাজ করে না কাজ করে না, কাজ মানে কাজ পারে না বা সরো আমি করি, তাতে আবার কাজ বেড়ে যায়। হ্যাঁ, মানে কাজ বাড়িয়ে করা বা দরকার নেই সেই কাজটাও করতে থাকি, করি না, বললাম না সারাক্ষণ কাঁচা ধোয়া আমি করতেই থাকি, এটা করি ওটা করি, সারাক্ষণ ছোটাছুটি অযথা। কিন্তু সেগুলি আর আজকে করি না, আজকে 2বার শুয়েছি,
সকালবেলা থেকে যে ওদের আমার যে ঘরের দুয়ারে জল দেওয়া থেকে শুরু করে রাত অবধি যে ওদের খাবার দেওয়া থেকে শুরু করে সবই কিন্তু করেছি। কতবার বেরিয়েছি বাড়ির বাইরে, বেরিয়ে বেরিয়ে এই কাজ ওই কাজগুলি সেরে এসেছি, গাড়ি টাড়ি ধরে এই তো রাতে ফিরলাম, সবই করছি, কিন্তু কি বলো তো, মানে ঠিক এনার্জি নেই কাজটার মধ্যে। বললাম না, যে সানি ওয়েদার হলে আমি যদি ঘুম জ্বর হয় তবুও যেন ওয়েদারটা দেখেও আমার ভালো লাগে, মনে হয় যেন আমি সেরে উঠছি। এই তো মানে তখন হয়তো 80% অসুস্থ, হ্যাঁ, তবুও যেন 20%-এর জন্য আমার ভালো লাগছে। 20% ভালো লাগাটাই যেন বেশি, মানে শরীরকে ফিল করাচ্ছে, শরীর মনকে। আর এখন এই যে এতটা কাজ করছি তার মানে ফিট আছি, অন্তত কাজ করার মতো ফিটনেসটা তো আছে। কাজ করার দিয়েই তো ফিটনেস, কাজ করার উপরেই তো ফিটনেস ডিপেন্ড করে। কিন্তু তবুও যেন মনে হচ্ছে আমার ভালো লাগছে না। হ্যাঁ, মানে এই 100%ই যেন ভালো লাগছে না। এটা কেন? শুধু মানসিকভাবে না, শারীরিকভাবে মনে হয় এই হাতটা এখানটা ব্যথা করছে, মাথাটা ঘোরাচ্ছে, বুকটায় নিঃশ্বাস নিতে পারছি না। হ্যাঁ, সেসব তো হচ্ছে, নিঃশ্বাসে খুবই কষ্ট হচ্ছে। সেই আর কি আমি বলছি যে ওয়েদারের সাথে না আমার একটা কিছু একটা ডিপেন্ড করে। আর সাথে আমার বেড়ালগুলিও খাচ্ছে, দাচ্ছে, হাগছে, মুতছে, কোনো কিছুর কিন্তু সমস্যা নেই যে হাঁচি দিয়েছে, পাতলা হয়ে গেছে, কিচ্ছু না, সব কিছুই ঠিক আছে। কিন্তু ওই যে দেখো ঝিম ধরে বসে রয়েছে, খেলতে মুড নেই, চল খেলি, না খেলবো না, একটা জায়গায় ঘুমটি মেরে থাকো। হ্যাঁ, মানে ওদেরও মুড মেজাজ ভালো না, পারলে আমাকে বলে যে আমাদের মুডটা ঠিক করে দে তুই। উঠে যেতে ইচ্ছা করে না, নড়তে ইচ্ছা করে না। এ ওকে অন্য সময় একজন আরেকজনকে দেখে ডাকে, খোঁজে, আজকে কেমন জানি এ অন্যদিকে মুখ ফিরে এই ওর থেকে শুয়ে রয়েছে, না ঝগড়াঝাটিও করেনি অন্যদিকে। অন্যদিন এত এনার্জি যে ঝগড়াঝাটি মারামারি পর্যন্ত করে, আজকে তাও যেন করতে চাইছে না। কি যে একটা, মানে দেখো না কেমন একটা ঝিমঝিমি ওয়েদার। আমি তো বলি এটা আমি একটা গল্পের মধ্যে পড়েছিলাম, ইয়াতির অভিশাপ। সেখানে এরকম একটা কেমন সরপরা ওয়েদার। আমি তো বলি সর পড়ে না ওপরে একটা, যেমন দেখবি জলের মধ্যে, জল যদি পরিচ্ছন্ন স্ফটিক স্বচ্ছ না হয়, ও যে মনে হবে জলের মধ্যে কারোর পাখনা পড়েছে, পাতলা, ধরো জলের মধ্যে মনে হবে যেন পাতলা একটা সর পড়ে রয়েছে জলের। হ্যাঁ, এইরকম রোদ টোদগুলি কেমন একটা সর পড়া রোদ, মানে পরিচ্ছন্ন নেই, মনে ট্রান্সপারেন্ট একটা পাতলা প্লাস্টিক দিয়ে রেখেছে, তার ভেতর দিয়ে আসতে টাসতে। একটু ভাল লাগে না আমার এই জিনিসটা, না কেন যে হয় আমি জানি না। তাহলে আমি ভাবি যারা চেরাপুঞ্জি, লন্ডন, শীতকালীন দেশে থাকে কি করে থাকে। শীতকাল বলে আমি বলছি না, শীতকালেও তো সুন্দর ঝকঝকে পরিষ্কার আকাশটা হয়ে যায়। হ্যাঁ, মানুষ তো ল্যাংড়াও থাকে, খোঁড়াও থাকে, তাই না? এ কি সব কিছু থাকতেও মানে ভালো লাগছে না, কেমন একটা জানি ঠিক পোষাচ্ছে না। যেমন বর্ষাকালে দূর সব কিছু, আমার তো পাতি ইলিশ মাছ বললেও যেন ভালো লাগে না। তাতে যেন পূজার সময় দূর আলু সেদ্ধ ভাতকে শিগগির চল চল বেরোই বাইরে গিয়ে দুটো ছোলা মটর খাবো, তাও যেন আনন্দ লাগছে। পূজার আনন্দ বলে না, নতুন জামা সব কিছু মিলে দামি জামাটা না একটা বেশ জমজমার ব্যাপার। তার জন্য যে সারাক্ষণ গানের মধ্যে বাজনা বাজলে ভালো লাগবে তা কিন্তু না। আমি কিন্তু আওয়াজ একদম পছন্দ করি না, ঘ্যান ঘ্যান প্যান প্যান খুব ভালো লাগে না, মানে ভ্যারাইটিহীন ব্যাপারটা একদম ভালো লাগে না। রানিং কথাবার্তা ভালো লাগে, সব কিছুই রানিং, বুঝেছো তো? আওয়াজ টাওয়াজ ভালো লাগে না। সেই আর কি, কেমন জানি একটু লাগছে, ভালোই লাগছে না আজকে একদম। এরকম আমার মাঝে মাঝেই হয়, সেদিনই ওয়েদারটা দেখি খারাপ থাকে, বা ওয়েদারটা খারাপ থাকলেই হয়তো এটা আমার হয়। তারপর যখন ওয়েদারটা মোটামুটি ভালো হয়ে যায় আবার ঠিক হয়ে যায়, বুঝেছো? রাখি। তার মধ্যে গেছে মোবাইলটা খারাপ হয়ে, সকাল থেকে আমার ইন্টারনেট চলছে না, বুঝতে পেরেছো? না এদিক করতে পারছি, না ওদিক করতে পারছি। এখন শীতকাল বলে কি না জানি না, না কোথাও ফোন করতে পারছি, না কোথাও এই করতে পারছি। আর এখন দেখছি একটুখানি এইভাবে হচ্ছে, কিচ্ছু না, মানে মোবাইলে যে যাতায়াতের কাজ যেটা হয়, ইনকামিং আউটগোয়িং কিচ্ছু হচ্ছে না। তারপরে ইন্টারনেটও চলছে না, মানে সব কিছুর থেকে আরও বিচ্ছিন্ন হয়ে গেছি, তো বোধহয় আরও বাজে লাগছে। অবশ্য আজকে চোখটা রেস্ট পেয়েছে, এটাও একটা ঠিক কথা। এই আর কি। তার মধ্যে দোকানে গিয়েছিলাম মোবাইল সারাতে, ও মোবাইল রেখে যেতে হবে, ও আমার পোষাবে না কখন। আমার পক্ষে সামুদ্রিক ওয়েদার ঠিক আছে, সমুদ্রের ধারে থাকবো। গরমকালে অবশ্য কষ্ট, ঠিক আছে, সবসময় যাব না তো, ঠিক আছে, তাতে কি হয়েছে, কিন্তু এরকম খোলা মেলা সমুদ্রে একেবারে ধারে থাকতে হবে তাও আমি বলছি না, যে একেবারে হোটেল থেকে সমুদ্রের দুয়ার দেখতে পাবো তা না। ধরো খুব ইসে ট্যুরিস্ট স্পট নাই বা হলো, কিন্তু সমুদ্রটা ওখান দিয়ে গেছে, ধরো দূর থেকে দেখা যায়, অনেক দূর থেকে, তাও তো মানে আইসাইট পরিষ্কার একদম, অনেক ওই ঝোড়ো হাওয়া, সমুদ্রের সবসময় ঝোড়ো হাওয়া, আর সমুদ্রের আর কিছু না, সবসময় ঢেউটা উঠছে তো একটা চাঞ্চল্য আছে। আমি একটা জায়গায় বসে থাকতে পারি, কিন্তু আমার চোখের সামনে সব রানিং, আমার না এর জন্য সমুদ্র খুব ভালো লাগে। তারপরে মসৃণ ল্যান্ড, প্লেন ল্যান্ড ভীষণ ভালো লাগে আমার, জানো তো? আমি পাহাড়, এমনিও আমি পাহাড়ে শ্বাসকষ্ট আমি পারি না, ঠান্ডা পারি না সহ্য করতে, মানে করতে গিয়ে দেখা যাবে উল্টে আরও শরীর খারাপ বেঁধে গেছে। আর আমি কারোর ইয়েতে জানি না, এক মুখ ফাটিয়ে দেবো বেশি কথা বললে, এই আর কি।
মানে আমাকে ধরে টানা হেঁচড়া করলো, আমি ভীষণ বদরাগী সে ব্যাপারে। তারপরে আমি আমার মতো একটা জায়গায় একটু থাকতে ভালোবাসি, হ্যাঁ, আর আমার তাতেই শান্তি, বুঝেছো তো। এইবার আমার সমুদ্র ভালো লাগে, যে আমার সামনে একটা চঞ্চল একটা কিছু নড়ছে টড়ছে, যেমন ছোটো বাচ্চা নিজের মতো খেলছে ধুলছে, আমি দেখবো, আমার খুব ভালো লাগে। সমুদ্রটাকে আমার পুরো সেরকম মনে হয় যেন একটা কিশোরী মেয়ে, একটা তরুণী মেয়ে সবসময় ছটফট 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 করছে, আর আমি তাকে দেখছি, আমার খুব ভালো লাগে। যেমন পাখি তীর 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 করতে থাকে সারাক্ষণ, ও বলে না কি ভালো লাগে, আমার ওরকম, বুঝেছো তো। আমার চোখের সামনে ও খেলছে ধুলছে, ছোট একটা পাখি, ছোট একটা পশু, নিজের মতো করে। এই যে নির্মল চাঞ্চল্যটা আমাকে ভীষণ টানে, যার জন্য আমার সামুদ্রিক এরিয়াটা ভীষণ ভালো লাগে। আর ওই যে খোলামেলা হাওয়া, আর ড্রাই, আর বালিগুলি ঝুড়ো, ভেজা ভেজা ব্যাপারটা নেই একদমই, মানে স্যাঁতস্যাঁতে ভেজা ভেজা ওই জিনিসটা নেই তো। আমার সমুদ্রের ওয়েদারে আমার শরীরও ভালো থাকে। ওখানে যদি আমি একটুখানি মানে এমনি আলু সেদ্ধ, ওইখানে যদি আমি একটুখানি আলু সেদ্ধ ভাতও খাই না, আমার তাতেও আমি খুব হ্যাপি। মানে সবাই যদি বলে যে তুই বসে থাক, আমরা ঘুরতে চলে যাচ্ছি, তুই এইটুকুনির মধ্যেই থাক, হোটেলে থাক আর এখানে থাক, বা তোর বাড়ি এখানে আর এইটুকুনির মধ্যে থাক, আমরা হিল্লি দিল্লি বিদেশ বিভুঁই ঘুরে আসি। আমি বললাম যা, চলে যা, আমার কোনো মানে কোনো কমপ্লেন নেই, কিচ্ছু নেই আমার। আমি নিজে দুটো খাবো টাবো আর আমি ওই সমুদ্রের দিকে তাকিয়ে বসে থাকবো, আমার কোনো কমপ্লেন নেই, জানো তো। আমার একঘেয়ে লাগে না, কিচ্ছু লাগে না, কেন জানি। আমি মাঝে মাঝে তো ইউটিউবে শুধু সমুদ্রের ছবিই দেখতে থাকি, বিভিন্নভাবে সমুদ্রের ছবি দেখি, বালিগুলি দেখি, ওই যে চোখ খোলা 10টা মানুষ নুলিয়া এই কাজ করছে ওই কাজ করছে, আমার তাতেই হয়ে যায়, আমার ভীষণ ভালো লাগে। বলেন অনেকের সাধ্য বেশি স্বাদ কম, আমার স্বাদ ভীষণ কম খাবার দাবারের ব্যাপারেও, বুঝেছো তো। আমি করতে পারি অনেক, আমার স্বাদ কম, বুঝেছো তো। তারপরে যাই হোক, ইচ্ছা উপায়ের ব্যাপারটা, আমার ইচ্ছা টিচ্ছা স্বাদ সব কিছু হচ্ছে পড়াশোনার ব্যাপার নেই, কিন্তু যেটাতে আমার ব্রেনটা একেবারে মিডিওকার, হয়তো লোয়ার মিডিওকার এরকম হতে পারে। তো যাই হোক, কিন্তু আমার খুব কিন্তু আর ভগবানের ইচ্ছায় আমি কিন্তু সব কিছুই পেয়েছি। আমি যেমন চেয়েছিলাম খুব ভালো ভালো মানুষদের সাথে থাকবো, মানে জ্ঞানীগুণী মানুষদের সাথে থাকবো, ভালো মানে সাইনিং ফিউচারের লোকদের সাথে থাকবো, খুব এস্টাবলিশড লোকদের সাথে থাকবো, ব্যক্তিদের সাথে, আমি কিন্তু তা পেয়েছি, জানো তো। এই দিক দিয়ে হতে পারে আমি নিজে কমজোরি, কিন্তু ভগবান আমাকে ভালো জিনিসে মানে ভালো, বলে না ভালো সঙ্গর সাথে রেখেছে, যারা খুব হাইফাই মানে খুব প্রতিষ্ঠিত, খুব রোরিং, যাদের ডাক্তারি ছিল সেরকম ব্যাপারটা, বুঝেছো তো। আমি কিন্তু তাদের সাথে সঙ্গ পেয়েছি, এটা কিন্তু একদম ঈশ্বরের ইয়ের জন্য। আমি মনে মনে ঈশ্বরকে বলি যে এরকমই রেখো, আমারও তো আসলে একদিক না হলে আর একদিক দেয় ভগবান। এটা দেখবে যাদের চোখ নেই তাদের অন্য কোনো একটা সিক্স সেন্স খুব বেশি আছে, অন্য কোনো সেন্সটা একটা বেশি থাকে, যাদের কানে কম শোনে তারা হয়তো অন্য একটা দিকে বেশি হয়ে থাকে। ভগবান বোধহয় এই জন্যই দিয়েছে, আমার স্বাদ কম দিয়েছে বলেই বোধহয় ভগবান বলেছে তোকে এগুলি বেশি দেবো। আর স্বাদ নিয়ে তুই যদি ছক্কাবক্কা করিস সারাক্ষণ, যাকে স্বাদ দেবো সে তো সারাক্ষণ স্বাদটা মেটানোর ওইতেই চলবে, তাকে আবার এগুলি দেবো না, দুটো জিনিস একসাথে হয় না, এটা ঠিক কথা। কি জানি বলছিল যে কি জানি একটা কথা, সে স্বভাব তাকে সব মাথায় যে জ্বরের দেয়, জ্বরের কি মানে জলপট্টি দেয় জ্বর হলে, তাকে কিন্তু সবচেয়ে পরে দেখা যায়, তাই না। সে তো মাথার উপরে বসে, যেমন অর্জুন মাথার উপরে বসেছিল শ্রীকৃষ্ণের, অর্জুনকে পরে দেখেছিল পায়ের কাছে যে বসেছে, না কি জানি কীরকম একটা ব্যাপার না, মানে পায়ের কাছে যে বসেছে তাকে আগে দেখেছে, সেরকম। আমার মোটামুটি আমি ভালোই, আমার স্বাদ কম, এর জন্য না আনন্দও বেশি আবার রাগও বেশি। কারণ আমার স্বাদ কমের মধ্যে যে কেউ যদি ধরো আমি এখন ভালো করে একটুখানি শুধু একটা মাংস ভাত দিয়ে খাচ্ছি, কেউ তার মধ্যে আমাকে 5টা পদ দিয়ে গেল, ঘাটা পাটা ঘটা মটা সেটা, তখন আমার মটকাটা গরম হয়ে যাবে, বুঝলেন। আমার পছন্দ হয় না, আমার একটু একা থাকতে ভালো লাগে, তো এই আর কি। একা, আর হচ্ছে প্রচণ্ড কাজের লোক, প্রচণ্ড কাজ নিয়ে থাকে, কাজ নিয়ে কথা বলে, মানে কিছু একটা গবেষণা করছে, কিছু একটা মানে এফিশিয়েন্ট লোকজন, সে রাজনীতির বলে ওরও সেরকম। পিছিয়ে পড়া লোকজন, লাত খাওয়া লোকজন, মানে দাঁড়াতে পারেনি লোকজন আমার একদম পছন্দ না, বুঝতে পেরেছো তো। দাঁড়াতে পারেনি, এদিকে পিছনে ছাগলের বাচ্চার মতো দৌড়াইতে থাকে, বা বেশি মোড়ক, ময়ূরের পেখম লাগিয়ে নিজেকে ময়ূর বানায়, এদিকে আদত একটা কাউয়াচ্ছা, ওটা আমার ভালো লাগে। আমার ভালো লাগে হচ্ছে বলে না হীরের টুকরো কিন্তু সে নিষ্প্রভ, আর ছিলাকা টাকা সে তো ঝিকমিক ঝিকমিক করবেই, সে তো বেশি মানে নিজের বাজনাটা বেশি বাজাবে, হ্যাঁ, সেটা আমার পছন্দ না। হ্যাঁ, আমার এই আর কি, আমার একটা ভালো মানুষের 10টা ভালো মানুষের দুয়ারে আমি বসে থাকবো তাও ভালো,
হ্যাঁ, মানে আমার প্লেস যদি হয় তার দুয়ারে তাও ভালো। আমি বলছি না তার সামনের সার্কেলে আমাকে থাকতে হবে। তার ওইটুকুনি অবধি যে আমি পৌঁছাতে পেরেছি এটাই আমার কাছে বিশাল পাওনা আমি মনে করি সবসময়। তেমনি আত্মীয় পরিজনের ব্যাপারে যে এফিশিয়েন্ট তাকে আমি বেশি ভালোবাসি। এফিশিয়েন্ট কাজে, কর্মে, জ্ঞানে, নলেজে এফিশিয়েন্ট যে ধূর্তভাবে ডান হাত বাঁ হাত করে কাজ সেরেছে আমি কিন্তু তাকে পছন্দ করি না। সে যেই বয়সেরই হোক না কেন, আর যে লাত খাইছে, লাত খাইছে আবার চ্যাটাং চ্যাটাং কথা বলে, আবার তেরাং তেরাং কথা বলে, তার কথা ভেজে খায়, ও আমার পোষায় না। হোক বোবা, কিন্তু বেশ মানে একটা অভিজ্ঞ যে একটা বটগাছের মতো, তাকে আমার খুব ভালো লাগে সবসময়, যে খুব সুপ্রতিষ্ঠিত, তাকে আমার খুব ভালো লাগে। সে বুদ্ধি বিবেচনায় হোক সবাই তার কাছ থেকে বুদ্ধি নেয় এবং সে দেয়, কিন্তু যে পরজীবী হয়ে আগাছা পরগাছা হয়ে সে অন্যের থেকে নিতে পেরেছে, আঁকাবাঁকা পথে বিশাল 5 তলা বাড়ি করেছে, স্মাগলারও 5 তলা বাড়ি করে, আবার একজন জ্ঞানীগুণী ব্যক্তিও 5 তলা বাড়ি করে, তার জন্য কি বলবো স্মাগলার বিশাল নাম করা, সেই আর কি ব্যাপার। চিটিংবাজও করে, ধান্দাবাজও করে, আসনে মানে একটা গ্যাদারিংয়ে বসে একেবারে জমজমাট হয়ে তাকে সবাই পিঠ চাপড়ায়, আবার একটা ভালো মানুষও বসে বটগাছের মতো। আমার ওই বটগাছটাই ভালো, তার নিচে 1000 লোক বসুক, তার মধ্যে আমি একজন হই, তবুও তো বটগাছের নিচে বসেছি। আর চিটিংবাজ লোকের একম দ্বিতীয় হতেও আমার পছন্দ না, তার পছন্দের লোক হয় আমি পছন্দ না, আমার তার সাথে যত আমার রেষারেষি, যত আমার তার সাথে খাড়াখাড়ি থাকবে, আমি যেন মানে সাকসেসফুল, যে তাকে আমি গ্রহণ করিনি, তাকে আমি অ্যাকসেপ্ট করিনি, তাকে আমি মানে গ্র্যান্ট করিনি তার কোনো ব্যাপারে, তার আমি শত্রু। এটা আমার কাছে বিশাল গর্বের ব্যাপার ভগবানের চোখেও, যে আমি ক্লিন, যে তাকে আমি পছন্দ করি না, সে যতই আমার রিলেটিভ হোক, যে তাকে আমি মানে সহ্যই করতে পারি না, মানে আমি মরতে গিয়েও তাকে সহ্য করতে পারবো না, সে মরলেও আমি তাকে সহ্য করতে পারবো না, মানে মরেছে আহারে পাততে ভুলে যা অতীত। এটা আমার কাছে বিশাল গর্বের ব্যাপার একটা।